নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ, এবারে আমি তোমাদের চতুর্থ অধ্যায়টা সলভ করাবো। এই চতুর্থ অধ্যায় সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি চতুর্থ অধ্যায়টা সলভ করে দিন। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শিল্প বিপ্লব ও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। তো দেখো, এইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি সলভ করে দিন। সেটাই সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন বলেছি, একের প্রশ্ন দেখো কি বলেছে, যে অষ্টাদশ শতকে উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংযোজন ছিল যন্ত্রশক্তির উদ্ভাবন। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে যন্ত্র শক্তির উদ্ভাবন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে যন্ত্র শক্তির উদ্ভাবন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন, তোমরা জানো, আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন কে? তোমরা জানো, শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন আর্নল্ড টয়েনবি। পরের প্রশ্ন, 3 থেকে প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? তোমরা জানো, শিল্প বিপ্লব প্রথম শুরু হয় ইংল্যান্ডে। দেখো, যারা যারা নতুন সদস্য আছে প্লিজ বসে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। আমি মনে করি আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমি প্রচুর প্রচুর পরিমাণে পাবো। চলো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্নল্ড টয়েনবি হবে। শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? অ্যান্সার হবে ইংল্যান্ডে। কত খ্রিস্টাব্দে জলবায়ু আইন স্থাপিত হয়? অ্যান্সার হবে 1834 সালে। দেখো, এবার আমি তোমাদের পরের প্রশ্ন পড়াবো 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন ছিল, কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার ভূমিদাস প্রথা অবলুপ্ত হয়? অ্যান্সার হবে 1815। কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার ভূমিদাস প্রথা অবলুপ্ত হয়? অ্যান্সার হবে 1815। 6 প্রশ্ন, জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ কি? অ্যান্সার হবে রাজনৈতিক অনৈক্য। জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ কি? অ্যান্সার হবে রাজনৈতিক অনৈক্য। 7 প্রশ্ন, ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার কোন দেশের শহর? ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ার শহর যেটা আছে সেটা কিন্তু ইংল্যান্ডের। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইংল্যান্ডের। ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার কোন দেশের শহর? অ্যান্সার হবে ইংল্যান্ডের। 8 প্রশ্ন, আদি সমাজতন্ত্রবাদী কে ছিলেন? তোমরা জানো, সা সিমো। আদি সমাজতন্ত্রবাদী কে ছিলেন? অ্যান্সার হবে সা সিমো। পরের প্রশ্ন, 9 প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন কে? তোমরা জানো, ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন টমাস মোর। ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন কিন্তু টমাস মোর। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ আর বসে থাকো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 10 প্রশ্ন। 10 প্রশ্ন বলেছে, কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার রচিত হয়? তোমরা জানো 1848 সালে। কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার রচিত হয়? অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1848 সালে। কমিউনিস্ট ইস্তেহার রচিত হয় কত সালে? অ্যান্সার হবে 1848 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। 11 প্রশ্ন, ঘেটো শব্দটি প্রথম ব্যবহার করা হয়? অ্যান্সার ভেনিসে। অ্যান্সার কি হবে? ভ্যানিসে হবে। ওকে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভ্যানিসে। 12 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে? অ্যান্সার হবে 1870 সালে। কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে? অ্যান্সার হবে 1870 সালে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য।
চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 13 দাগের প্রশ্ন। চীনের উপর 21 দফা দাবি শর্ত চাপিয়েছিল, অ্যান্সার হবে জাপান। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জাপান হবে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 14 দাগের প্রশ্ন। স্পিনিং যিনি আবিষ্কার করেন, অ্যান্সার হবে হারগ্রিভস। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগ্রিভস। 15 দাগের প্রশ্ন। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, দেখো এখানে অপশনে নেই, অ্যান্সার আগস্ট ব্লাঙ্কি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আগস্ট ব্লাঙ্কি হবে। 16 দাগের প্রশ্ন। আর্নল্ড টয়েনবি মনে করেন ড্যাশ খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়, অ্যান্সার হবে 1760। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 1760। চলো পরের প্রশ্নে কী বলেছে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলেছে, এটা তো হয়ে গেল। 16 দাগের প্রশ্ন। আর্নল্ড টয়েনবি মনে করেন যে ড্যাশ খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়, অ্যান্সার 1760। 17 দাগের প্রশ্ন। ড্যাশ প্যারি কমিউন অবস্থিত ছিল, অ্যান্সার হবে ফ্রান্সে। 18 প্রশ্ন। জোলবের আইন কি? দেখো জোলবের আইন তোমরা জানো, জোলবের আইন ছিল একটা শুল্ক সংঘ। জোলবের আইন কি? অ্যান্সার হবে শুল্ক সংঘ। 19 দাগের প্রশ্ন। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন, অ্যান্সার হবে হামফ্রি ডেভি। নিরাপত্তা বাতি কি আবিষ্কার করেন তোমরা জানো? নিরাপত্তা বাতি আবিষ্কার করেন কিন্তু স্যার হামফ্রি ডেভি। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ আর বসে থাকো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। এটা হবে হামফ্রি ডেভি হবে। স্মিথনের আবিষ্কারটি হলো, অ্যান্সার হবে ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস। 21 দাগের প্রশ্ন। ম্যানচেস্টার অবস্থিত, তোমরা জানো ম্যানচেস্টার অবস্থিত কোথায়? ইংল্যান্ডে। ম্যানচেস্টার অবস্থিত কোথায়? তোমরা জানো যে ম্যানচেস্টার অবস্থিত কিন্তু ইংল্যান্ডে। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ এইভাবে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো সলভ করে দেবো। সত্য না মিথ্যা লেখো। ইংল্যান্ড ও ফ্রান্সে প্রায় একই সময় শিল্প বিপ্লব শুরু হয়, ভুল আছে। কী আছে? এটা ভুল আছে। 2 দেখে শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে, এটা ঠিক আছে। 3 প্রশ্ন। টমাস মোর লেভিয়েথান গ্রন্থ রচনা করেন। টমাস মোর লেভিয়েথান গ্রন্থ রচনা করেন, তো দেখো এটা কি আছে? এটা ভুল আছে। 4 প্রশ্ন। কার্ল মার্কস হলেন একজন কল্পনা বিলাসী সমাজতান্ত্রিক, এটা ভুল আছে। ইংল্যান্ডে 1882 খ্রিস্টাব্দে মিশর দখল করে ইংল্যান্ড, এটা ঠিক আছে। সর্বনা সুয়েজ খালের উদ্বোধন হয় 1869 সালে, এটা ঠিক আছে। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যদি মনে রাখবে। হামফ্রে ডেভি হবে, অ্যান্সার হবে নিরাপত্তা বাতি হবে। জন কি হবে? ফ্লাইং শাটল হবে। জেমস ওয়াট হবে বাষ্প ইঞ্জিন হবে। জর্জ স্টিফেনসন হবে বাষ্পচালিত রেল ইঞ্জিন। হামফ্রে ডেভি হবে নিরাপত্তা বাতি। জন কি হবে? ফ্লাইং শাটল হবে। জেমস ওয়াট হবে বাষ্প ইঞ্জিন হবে। জর্জ স্টিফেনসন হবে, স্যারের অ্যান্সার, বাষ্পচালিত রেল ইঞ্জিন।
দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। সালফুরিয়ে হবে আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক, কার্ল মার্কস হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দার্শনিক, ফার্দিনান্দ হবে অস্ট্রিয়ার যুবরাজ হবে, লেনিন হবে সাম্রাজ্যবাদের পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এবার আমি তোমাদের বিবৃতিগুলো সলভ করাচ্ছি, দেখে নাও। যে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়, এর ব্যাখ্যা 2 হবে। ইংল্যান্ডের শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতি যোগান পেয়েছিল, ব্যাখ্যা 2। 2 দাগের প্রশ্ন, ফ্রান্সের শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল, ব্যাখ্যা 3 হবে। সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। ফ্রান্সের শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল, সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। 3 দাগের প্রশ্ন, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল, ব্যাখ্যা 3 হবে। এখানে সাধারণ শহরে দারিদ্র শ্রমিকদের বসবাস ছিল। এখানে সাধারণত শহরে দারিদ্র শ্রমিকদের বসবাস ছিল। হয়ে গেল। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো তোমরা একের প্রশ্ন, প্রথম কে কবে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? 1837 সালে আগস্ট ব্লাঙ্কি। 1837 সালে আগস্ট ব্লাঙ্কি। 2 দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে? 2 দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে? দেখো লেখা রয়েছে, দেখো জুম একটু করে দিই। তৃতীয় নেপোলিয়নের আমলে 1850 থেকে 1870। তৃতীয় নেপোলিয়নের আমলে 1850 থেকে 1870। 4 প্রশ্ন, জার্মানির শিল্পায়ন যথেষ্ট ভূমিকা আছে এমন 2 জন ব্যক্তির নাম করো। দেখো অ্যান্সারটা তোমাদের আমি তুলে ধরছি। জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ও সম্রাট উইলিয়াম। জার্মানির চ্যান্সেলর বিসমার্ক ও সম্রাট উইলিয়াম। পাশের প্রশ্ন, সেডানের যুদ্ধের পর ফ্রান্সের কাছ থেকে কোন 2টি স্থান জার্মান লাভ করেছিল? আলসাস আর লোরেন। আলসাস আর লোরেন। 6 প্রশ্ন, কোন ঘটনার ফলে ইউরোপে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে? অ্যান্সার শিল্প বিপ্লবের ফলে। 7 প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার টমাস মোর। অ্যান্সার টমাস মোর। 8 প্রশ্ন, কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয়? কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয় তোমাদের দেখাচ্ছি। অ্যান্সারটা পেজ নাম্বার 79 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 79, 2 নম্বর পয়েন্ট। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা দিবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, কে কবে কমিউনিস্ট ইস্তেহার রচনা করেন? কমিউনিস্ট ইস্তেহার রচনা করেন, একটু নিচের দিকে চলে যাও। এই যে দেখো, দেখেছ, মার্কস ও অ্যাঙ্গেল যৌথভাবে কমিউনিস্ট ইস্তেহার রচনা করেন। 9 অ্যান্সার এটা হবে। চলো আমাদের 10 প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে দিচ্ছি। কারা কবে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ করে? 10 প্রশ্নের অ্যান্সার কী পেয়েছে দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765, এটা 5 হবে, 65 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ করে। চলো আমাদের পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 সালে। 12 দাগের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্র এবং ত্রিশক্তি আতাত
মৈত্র এবং আতাত দেখো, মৈত্রটা কী আছে? মৈত্রটা বলতে বোঝানো হয়েছে অস্ট্রিয়া, ইতালি, জার্মানির মধ্যে মৈত্র হয়েছিল, এবং আতাতটা কী আছে? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে আতাত হয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া আতাত, এবং অস্ট্রিয়া, ইতালি, জার্মানি এলাম মৈত্র। এটা মৈত্র, 13 নম্বর আছে আতাত। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন? কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন? ফ্লাইং শাটল আবিষ্কার করেন হচ্ছিল জন কে, 1773 সালে। জন কে 1773 সালে, সরি 1733 সালে, সরি 1733 সালে, জন কে 1733 সালে। দেখো এই যে প্রশ্নগুলো আছে, পেজ নম্বরটা দেখে নাও, পেজ নম্বরটা জাস্ট আমি বলে দিচ্ছি। দেখো পেজ নম্বরগুলো দেখে নাও, ঠিক আছে? পেজ নম্বর দেখেছো তোমরা? পেজ নম্বরগুলো দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, সব পেজ নম্বর তোমাদের সামনে আমি তুলে ধরেছি সুন্দর করে। দেখো 8 নম্বর প্রশ্নগুলো দেখে নাও, পেজ নম্বরগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।